দেখুন, সুরক্ষার কাজ কিন্তু সরকারকে দেখতে হয়, তাদের জিম্মেদারি আছে এটা। কিন্তু এখানকার সরকার তো মানে গ্যার জিম্মেদার সরকার আছে, সেটা মানুষের জন্য আর কাজ করে না। সেটা তো আমরা দেখে নিচ্ছি। এটা কিসের সুরক্ষা দিবে? যে নারীরা বলছে যে আমার সঙ্গে ধর্ষণ হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে মিথ্যে কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছে বহিরাগত আছে। আরে বহিরাগত যদি হয়, পশ্চিমবঙ্গের মহিলা আছে না, তার মান সম্মান, তার সুরক্ষার দায়িত্ব কার আছে? তো এরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই রাজ্যতে আছে, যার কোনো লজ্জা নেই। আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কেন? যদি আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গতে যে নারীরা আছে তাদের কোনো লজ্জা নেই, তাহলে আপনিও তো সেই নারী। আপনি নিজেই বলছেন, তাহলে নির্লজ্জই বলতে হবে। তারা এসে কাঁদছে, তারা একবার মোদিজিকে দেখতে চাইছিল, তারা একবার মোদিজির মুখ থেকে সন্দেশখালির জন্য বার্তা শুনতে চাইছিল। তো আটকালে কি হবে? মানুষকে আটকালে কি হবে? 154 লাগিয়ে তো মানুষকে আটকেছিল, 144 লাগিয়েছিল তো, আর আটকেছিল মানুষকে, কি হলো? তো সন্দেশখালির বার্তা তো চারদিকে গিয়েছে। আমরা তো কোর্টে নিয়ে গেছি। আমি তো বলেছিলাম ওই 2 কোটির গুন্ডাকে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো পুলিশ তো এমনি নিয়ে এসেছে, যেমন জামাই আছে ওদের। তো মমতা ব্যানার্জির পোষা আছে। আমি তো আজকে বলেছি মমতার কোলে শাহজাহান ডোলে। তো এইসব শাহজাহানকে তিনি পোষে রেখেছেন। সেক্ষেত্রে ম্যাডাম অনেকেই অভিযোগ করছেন যে আরেকটু অপেক্ষা করতে পারলেন, রাস্তায় আটকে পড়েছিলেন, সেই সমস্ত মহিলারা কাঁদছে একটু যে একটু প্রধানমন্ত্রী আবার আসবে সন্দেশখালীর মহিলাদের জন্য। প্রধানমন্ত্রী যে আবার আসবেন, এই নিবেদনটা আমরা কিন্তু প্রধানমন্ত্রীজির কাছে রাখবো। শিক্ষিত মানুষের দরকার আছে রাজনীতিতে, এই কথা আমি আগামী দিন থেকে একদম স্টার্টিং থেকে বলে আসছি। নালে এই চোর ফেক এমবিএ ডিগ্রি যারা নিয়ে আসে পিসির ভাইপোরা, কোনো এমবিএ ডিগ্রি নেই। আমি চ্যালেঞ্জ করছি, যদি আছে তাহলে ডিগ্রিটা দেখা।